তোমগো আমি কোটি কোটি টাকা দিছি, আমার টাকা পায়া কয়জনে তোমরা নিজের পায়ে দাঁড়াইছো? হাত তোলো। আমার ব্যবসা দাঁড়ায় গেছে ভাই, আহার ডাল লাগবো না। আমারও। আমিও। আমরাও দাঁড়িয়ে গেছি। খুশি হইলাম। রফিক চাচা এদিকে আসো। বলো বাবা, বলো সুলতান। অগমধ্যে এই টাকাটা বিলিয়ে দাও। আচ্ছা এই নাও ধরো। আল্লাহ ভালো রাখুক, সুলতান ভাই আল্লাহ বাঁচায় রাখুক। এটা তোমরা দুজনে ভাগ করো, আর এটা তোমরা, আর এটা তুমি। তোর মনে যে দয়ার সাগর আল্লাহ দিয়ে দিয়েছেন, তোকে তো কোনো সাধারণ মানুষ মনে হয় না, মনে হয় কোনো পীর দরবেশ। পাশা, আমি পীর দরবেশ হইবার চাই না দোষ। অগ সাহায্য করে আমি আনন্দ পাই, মনটা ভালো হয়। এখানে আইলে আমি নিজেই তো একটা ফকির মিসকিন হয়ে যাই। সুলতান, এই টাকাটা ওরা অগ হক থেকে তোমারে দিচ্ছে, নাও। এই তোমরা খোলা মনে দিচ্ছ তো? এই টাকাটা মায়েরে দিব, আর এই টাকাটা দিয়া বিজলির একটা গিফট দিব। মাগার এইটারে বিজলি কি বাইবা নেয় আল্লাহ জানে। দেখা খালা, তোমার হাতের আচার যে খায়নি সে তো জন্মই নেয়নি, এই জন্যই খায়নি। খালা, সুলতান ভাইয়া আসেনি? তুই কি ওই ক্রিমিনালটার খবর নিতে এসেছিস? খালা তুমি কি বলছো? সুলতান ভাইয়া ক্রিমিনাল? তুমি জানো না সারা শহরে সুলতান ভাইয়ার কি নাম ডাক? আচ্ছা, কি নামে ডাকে ওকে? ফাটা সুলতান, কাটা সুলতান? আরে না খালা, তুমি জানো না শহর জুড়ে ভালো মানুষ হিসেবে কি খ্যাতি সুলতান ভাইয়ার। কুখ্যাত আর বিখ্যাত দুজনেই খ্যাত, কিন্তু একজনের সামনে পেছনে মানুষ প্রশংসা করে, আর কুখ্যাত জনকে পেছন থেকে শুধুই গালি দেয় আর অভিশাপ। আমার পেট থেকে সুলতান নামে সেই অভিশাপটি জন্ম নিয়েছে। মা, মা, মা তোর গায়ে ধুলা পড়ছে। রাস্তার মানুষের গায়ে এমন ধুলো তো সবসময় পড়ে। ধুলো গায়ে পড়ে মায়ের জন্য খারাপ লাগছে নাকি? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিস মা বেটার দূরত্ব। মা, এটা তুই কি কস? পোলায় কি পারে মার কাছ থেকে দূরে যাইতে? পারে, তোর মতো ছেলে পারে, আর তুই তাই করছিস। স্বামীর পেনশনের সমস্ত টাকা খরচ করে তোকে এমএ পাশ করিয়েছিলাম, ভেবেছিলাম দুঃখের দিন বুঝি আমার শেষ হবে। কিন্তু কে জানতো দুঃখরা শুধু জমাটি বাঁধতে জানে, শেষ হয় না। মা, এই টাকা কয়টা রাখ। কোত্থেকে এনেছিস? ছিনতাই না চুরি ডাকাতি করে? মা, এইগুলা হালাল টাকা, গরিবরা অগহক থেকে আমার দান করছে। বাবা, চমৎকার ফতুয়া শিখে এসেছিস। হারামের টাকা দুধে ধুলেই তা হালাল হয়? হয় না। হাতের চুরি দোকানি বেচতে যাচ্ছে। চুরি বেচবি? এরপরে তুই কি বেচবি মা? দরকার হলে শরীরের রক্ত বেচবো। যেদিন হালাল পথে দুটো শুকনো রুটি কেনবার মতো ক্ষমতা অর্জন করবে, সেদিন সামনে বসে সে অমৃত খাবো। বুঝতাছি না দুনিয়ায় হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি। হারামের টাকা মনে কইরা মায়ের টাকাটা নিল না, কি হইব ওই টাকা দিয়া? হারামের মাল হারাম করে যাও, পেট ভইরা হারাম খামু। কি হারাম খাইবা মতি মামু? দুই পকেটে খালি বোতল, হাতেরটা আধা। টাকা তো পাইছই, লয়ে যাও। কোরআনের টাকায় আমি মাল খাই না, মন খুইলা দাও। দিবার পারি, মাগার একটা শর্ত। কি শর্ত দিবা কও,
হাজারটা শর্ত আমি মানিয়ে নেব। শর্ত কাও। শর্ত হইলো আজকের পর থেকে তুমি মাল খাওয়া ছেড়ে দিবে। সবাই জাতে মাতাল, তাহলে ঠিক। আমি কেবল জাত দিলাম, মাগার মাতাল হইতে পারলাম না। তুই গাড়ির ভিতরে ঢুকলি কখন? আরে আমার হিরো, গাড়ি তো ভালো, তোমার মনের মধ্যে কবে ঢুকেছে সে কি তুমি জানো? কেমনে জানু? আমার ভিতরে মন বলে তো কিছুই নাই। স্যাডিটি হয়েও না হিরো, এমনিতে তোমার গাড়ির এসির মধ্যে বসে থেকে আমি বরফ হয়ে গেছি। কস কি? তোর গরমে তো আইসল্যান্ডের বরফ গলে যায়। কিন্তু তোমাকে তো গলাতে পারছি না। তবে এমন একদিন আসবে যেদিন তুমি এই বিজলির জন্য ঘেমে গলে যাবে, অটোগ্রাফের খাতা নিয়ে আমার পেছনে ছুটবে। কেন কেন ছোট? আমি তো বিখ্যাত মডেল হয়ে যাব, লোকে বলবে ওই যায় মডেলদের মডেল বিজলি। তা দুই চারটা হাউজে গেছস, কোনটা কইছে? আমি হাউজে হাউজে যাব কেন? স্টাররা যায় না, স্টারদের পেছনে পার্টি ছোটে। ওহান আমার ছোটার সময় নাই, আমার ছুটি দে। ছুটি দেবো মানে? কথাই তো শেষ হয়নি। খালাকে টাকা দিলে নিল না, মতিমাতাল শর্ত শুনে হাওয়া হয়ে গেল। আমাকে কিছু দেবে না হিরো? আরে হ্যাঁ, তোর লাগে একটা গিফট আনছি তো, এই নে। ও মাই গড, তাজমহল, অ্যামেজিং। খুশি হয়েছস? ও হিরো, ড্যাম খুশি। হ্যালো হ্যালো, আলো তোর ভাইয়া এসেছে। কি বললি লাবণী? ভাইয়া এসেছে? কোথায়? প্রশাসন বিল্ডিং এর সামনে। ভাইয়া! কি হলো দোস্ত? She is beautiful. I fall in love with her. ভাইয়া! ভাইয়া! আলো, আলো কেমন আছিস বোন? ভালো না, মোটেই ভালো না। তোমাদের মা বেটার দ্বন্দ্বে আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছি। না রে বোন, তুই ডুববি কেন? কান্দিস না, তোর চোখে পানি দেখলে আমি যে চোখে আন্ধার দেখি রে বোন। এই টাকা কটা রাখ। ভাইয়া, এত টাকা? আমি জানি রে বোন, হারামের টাকা বইলা মা আমার টাকা ছোঁয় না। তুইও তাই ভাবছিস? না ভাইয়া, আমি তা ভাবছি না। তোমাদের ঘরে যতদিন আছি ততদিন তোমরা যা খাওয়াবে সবই আমার কাছে হালাল। তারপরও কসম কেটে বলি বোন, এটা হালাল টাকা। ভাইয়া কসম কাটছো কেন? আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এত টাকা দিয়ে আমি কি করব? আরে কেনাকাটা করলে মা সন্দেহ করবে। বন্ধু বান্ধব নিয়ে যা ইচ্ছা হয় করবি। আমি এখন যাই রে বোন, আবার আস। এই ড্রাইভার, দেখে শুনে গাড়ি চালাতে পারো না? No, no, সুইচি, আমি ড্রাইভার না, মালিক। You know what? এই মুহূর্তে এই গাড়িটি মালিক তোমাকে করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই গাড়িটা ছিনতাই করে এনেছো? আরে না, চিন্তাই তো করার ইচ্ছা তোমাকে। তাই নাকি? সামাল দিতে পারবে? হুম? এই বিজলি একজন উদীয়মান মডেল, মূর্তি মিডিয়ে খবরটা প্রচার হয়ে যাবে, তখনই তুমি করছো। That. কি হয়েছে রে বিজলি? এই গুন্ডাটা আমাকে হাইজ্যাক করতে চায়। পিঙ্কু, ও আমার ছোট বোন। Oh, really? I'm sorry. Take it easy, man. Hi, take it easy. Okay, hi. Okay, I gotta go. Okay. লেজ গুটিয়ে পালিয়ে গেল। এখন বুঝলাম ওদের চেয়ে তোমরাই বড় গুন্ডা। হ্যাঁ, গুন্ডা? কে গুন্ডা? আমি? আমি নাকি গুন্ডা? আরে আমি তো তোমার প্রেমিক, তোমাকে আমি চাই।
দেখো বাড়াবাড়ি করো না, তুমি জানো না আমি কার বোন। তুমিও জানো না আমি কার ভাই। সুতরাং তোমাকে আমার চাই। लड़की को छोड़ दो, नहीं तो बहुत मार खाओगे। সঞ্জীবদা বাঁচাও। इज्जत पांचार गुरु पांचार फोर्थ ইয়ারের এক বদমাশ ফার্স্ট ইয়ারের এক মেয়েকে ধরেছে अभी भी वक्त है उसको बचा लो থ্যাংক ইউ। ওয়েলকাম আকাশ চৌধুরী, থার্ড ইয়ার। আপনি? শারমিন বুশরা আলো। আলো, আকাশ আর আলো জমবে ভালো। বাই। ব্যথা লাগছে ভাই? ওঠে। আমি গাড়ির ধাক্কা খেয়ে ল্যাংড়া হয়েছি, ব্যথা পাইছি, এর লেগে কোনো দুঃখ নাই। কিন্তু সারাদিন কাম করে অন্ধ মায়ের লেগে কয়টা ফল কিনছিলাম, মায়ের ফল খেতে চাইছিল, কি খাওয়াবো? এই লো, মায়ের ফল কিনে দিও। দানের টাকা দিয়ে আমার মায়ের ফল খাওয়াবো না, দরকার হইলে শরীরে রক্ত বেচু। টাকা দাম হইছে, আরো 1100 টাকা লাগবে। দরকার হইলে শরীরে রক্ত বেচে মায়ের ফল খাওয়াবো। ফলগুলো রাখেন, 1 ঘন্টা পর এসে নিয়ে যাব। ঠিক আছে। তল্লেই গানছি। কি করে আনলি? ফলওয়ালাকে টাকা দিয়েছিস নাকি চর থাপ্পড়ার ধমক দিয়ে এনেছিস? মা বিশ্বাস কর, আমি গায়ে খাইটা ঘাম জড়ানো টাকা দিয়া তোর লেগে ফল আনছি। চুরি ডাকাতি গুন্ডামি মাস্তানি করতে শুধু ঘামই ঝরাতে হয় না, রক্ত ঝরাতে হয়। হ মা, আমার গায়ে রক্ত। থামলি কেন বল? কোথায় গুন্ডামি করতে গিয়ে রক্ত ঝরিয়েছিস? আর সে হারাম শ্রমের টাকায় মায়ের জন্য ফল কিনে এনেছিস? মা তোরে কেমনে বিশ্বাস করাই? এই ফল আমি গুন্ডামি মাস্তানির টাকা দানি নাই। এই লজ্জা করে না তোর? বারবার মায়ের মুখে একই কথা শুনতে আসিস, লজ্জা করে না তোর? কি আশায় তোকে মানুষ করেছিলাম, আর কি পেলাম আমি? তুই যেদিন আমার কোল জোরে এসেছিলি, আমি আদর করে নাম দিয়েছিলাম আমার কালাচাঁদ। তোর বাবা আদর করে নাম দিয়েছিল সুলতান, যার অর্থ সুশাসক। ভালো শাসক হয়েছে তার সুলতান, হয়েছে গুন্ডা রাজের জঙ্গলি শাসক।
এসব জঙ্গল নিয়ে চলে যা আমার সামনে থেকে। না যাবো না, এই ফল আমার সামনে তোর খাইতে হইব। আচ্ছা, তুই জোর করে আমাকে হারাম খাওয়াবি? এইগুলা হারাম না মা, এইগুলা যদি হারাম হয় তাহলে তোর আমার গায়ে রক্ত হারাম। মা বিশ্বাস কর, এই ফল আমি বস্তাটাই না গায়ে রক্ত বেচে কিনছি। কোনো মা কখনো সন্তানের রক্ত খায় শুনেছিস? কিন্তু তোর মতো সন্তানেরা মায়ের রক্ত ঠিকই খায়। মা আর কত বকবে মা? কইবার দে, কইবার দালো। ক মা, তোর আর কি কনের আছে ক। কি বলবো, কি বলবো তোকে? গুন্ডাকে গুন্ডা, মাস্তানকে মাস্তান বললে সমাজে তার নাম প্রচার হয়, দাম বাড়ে। আমি তোকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম, মাস্তানির দাম বাড়াবার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি সুলতান জন্ম দিয়েছিলাম, আর তুই চাঁদাবাজ সন্ত্রাসী হয়েছিস। হ মা হ, আমি চান্দাবাজ সন্ত্রাসী, মাগার সন্ত্রাসী আমি হই নাই। এই সমাজ, এই দেশের রাজনীতি আমার সন্ত্রাসী বানাইছে। একটা চাকরির লেগা কই কই না আমি ঘুরছি। সিটির এমন কোনো অফিস নাই যেখানে আমি যাই নাই। সরি, এখানে কোনো পোস্ট খালি নেই। কাগজপত্র সব ঠিকই আছে, পোস্ট খালি হলে আপনাকে জানাবো। স্যার 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 স্যার, বুঝলা যান স্যার, আমি এম এ পাস। একটা পিয়ন চাপরাশির চাকরি হলো স্যার, আমার চলবে। তোমাকে কি করে বোঝাই এখানে কোনো পদ খালি নেই? প্লিজ আমার সময় নষ্ট করো না। আরে ডার্লিং ফিরোজা, বলো বলো। আরে না না, হাতে এখন অফুরন্ত সময়। আচ্ছা আচ্ছা, আমি আসছি। বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাইয়ের অপমান, বোরহান ভাই এগিয়ে চলো। মিছিলে চলো, 100 টাকা পাইবা। মারামারিতে পড়লে 500 টাকা, আর চিকিৎসার ভার আমাকে। তোমার নেতা আমার নেতা, তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা। বোরহান ভাই যেখানে, তোমার নেতা আমার নেতা। বোরহান ভাই যেখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুলতান, আরে এসো এসো। হঠাৎ ভাই থেকে স্যার হয়ে গেলাম। আরে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। এখন বলো, তোমার কি খবর? আগে কোন, স্যার কমো না ভাই কমো? সবাই যাকে স্যার ডাকে তুমি তাকে ভাই বলবি, এটা তোমার গৌরব। বলো বলো ভাই, বলো বলো। ভাই, কাস্টম ইন্সপেক্টর হিসাবে ইন্টারভিউ দিছিলাম, টিকাও গেছি। মাগার আমারে তো ওয়েটিং লিস্টে রেখে দিছে। তোমাকে ওয়েটিং লিস্টে রেখেছি? কোন অফিসার বলো, এখনই তাকে ফোন করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। কাস্টম ইন্সপেক্টর, টাকাই টাকা। রাজনীতি আর করবে না সিদ্ধান্ত নিয়েছো? ভাই, রাজনীতি তো আর পেশা হইতে পারে না। বাইচা থাকুনের লেগে একটা পেশা তো বাইচা নিতে হইব। গুড ডিসিশন। আফসোস, আমি তোমার মতো একজন কর্মী হারালাম। জয়েন করে ফেলো। অফকোর্স জয়েন করবেন। আপনাকে কি ওয়েটিং লিস্টে রাখা যায়? সিলেকশন লিস্টে প্রথমেই ছিলেন আপনি। নেতার কথাতেই আপনাকে ওয়েটিং লিস্টে আনা হয়েছিল। নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যালো, জি দিন। গুড মর্নিং স্যার। জি জি স্যার, হ্যাঁ হ্যাঁ আমার সামনেই আছে। জি, কি কারণ হতে পারে স্যার? জি জি স্যার। কি হইলো স্যার, ছিঁড়ে ফেললেন যে? ফোনের ভাষা কিছুই বুঝলেন না? দুঃখ হয় আপনাদের জন্য।
কোনো একটা কারণ দেখিয়ে আপনাকে ওয়েটিং লিস্টে রাখতে বলা হয়েছে। আর চাকরিটা দিতে বলা হয়েছে একজন প্রভাবশালী নেতার ভাতিজাকে। না না স্যার, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, এবং বিশ্বাস আমাকে করতেই হবে। আমি চাই আমার প্রত্যেকটা কর্মী, কেউ চাকরি করুক, কেউ ব্যবসা করুক, সবাই প্রতিষ্ঠিত হোক, এটাই আমার কাম্য। ওই, তোর মিছা কথা বন্ধ কর। সুলতান, ওই দুর্নীতিবাজের মিথ্যা বকবকানি কেন শুনতেছ তোমরা? ওঠো! সুলতান কি করছো? এ কি করছো তুমি? ওই তোরে তো এখনো কিছু করি নাই। তুই সপ্তাহে চাকরি দিবি, ব্যবসা দিবি? ওই তুই আমার পাওয়া চাকরি কাইরা নিচস। না না, মিথ্যে কথা। ওই ওই টেলিফোন কি মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে। ওই পাটপা, তুই কেমনে বুঝলি আমি কোন টেলিফোনের কথা কইছি? ওখানেই প্রমাণ করুন, চল। এই, ওকে থানায় নিয়ে যা। স্যার, ওনার জামিন হয়েছে। সুলতান, চল বাসায় চল। কে জামিন করাইলো? আমি জাফর খান, চাই একটু সম্মান। তোর গল্প বলা শেষ? এটা গোলামা, আমার জীবনের গইটা যাওয়া বাস্তব ঘটনা। তোকে তো কেউ সন্ত্রাসী বানায়নি, তুই নিজেই সন্ত্রাস জীবন বেছে নিয়েছিস। আচ্ছা, আমার একটা কথার উত্তর দে। পাশা জাফর খানের চাকরি করে, কই সে তো সন্ত্রাস করে না। তুই যে পথে সন্ত্রাসী হয়েছিস, সেটাই যদি সন্ত্রাসী তৈরির পথ হয়, তাহলে এদেশের হাজার হাজার উচ্চ শিক্ষিত যুবক চাকরি না পেয়ে সন্ত্রাসী হয়ে যেত। তাই তো হইতাছে মা, তাই তো হইতাছে। না, তা তো হচ্ছে না। আর তাই যদি হতো, তাহলে দেশটা মাস্তানদের দেশ হয়ে যেত। মা, ভাইয়া তো কিছুই মিথ্যে বলেনি। আমিও বলিনি তোর ভাইয়া মিথ্যে বলেছে, কিন্তু এমন সত্য ভাষণে গলে যাবার মতো মা আমি নই। মাস্তানের মায়ের গর্ব করার কিছু নেই, আছে নিজের মাতৃত্বকে ধিক্কার দেবার অনেক কিছু। সুলতান, সুলতান, এই বাড়ি আমার স্বামীর পবিত্র রক্তে ঘামি গড়া শান্তির নিয়ে, এখানে কোনো অশান্তির ঠাঁই নেই। তোর পরিচয় আমার আলোর জীবনে অন্ধকার নেমে আসুক, আমি তা চাই না। যতদিন নিজের শরীর থেকে সন্ত্রাসীর চামড়াটা খুলে ফেলতে না পারবি, ততদিন এই বাড়িতে আর আসিস না, কসম আমার। মা, তুই আমার লগে সম্পর্ক ছিন্ন করতাছস মা। কোন মা কি পারে তার কলিজার টুকরারে ছিঁড়া ফেলাইতে? পারে, যদি তার কলিজার টুকরা না হয় টিউমার হয়। তুই আমাদের জীবনে দুঃখের টিউমার। মা, আমার আলোর জীবন অন্ধকার হইব, এটা আমি চাই না রে বোন। এভাবে ভাইয়াকে তুমি তাড়িয়ে দিলে, ভাইয়া যদি আর না আসে। আসবে, সুলতান যদি ওই জীবন ছেড়ে না দেয়, তাহলে একদিন লাশে ফিরে আসবে। Oh my God!
অ্যাভয়েড করে চলে যাওয়া? নো 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 হানি, কাম অন, সেটি হবে না। আমি তোর কাছে আইনি। ওহ, আপকামিং মডেল বিজলি, তোর এই জন্মটাই বৃথা। এই হিরো, তাহলে কার কাছে এসেছিলে? আমি নিজেও জানি না। হিরো, কি হয়েছে তোমার? কিছুই না। মন খারাপ? যার মন বলে কিছু নাই, তার মন খারাপ হয় কেমনে? লিসেন হিরো, মডেলিং সায়েন্সে মনেরও একটা মডেল আছে, যাকে বলে ইনভিজিবল সেন্ট্রাল ডেমো। কোথায় গেল? চলে গেছে। মনে হলো তোমার কাছে এসেছিল, আরো মনে হলো নিজের ওপর ও নিজে খুব চটে আছে। আমি একজন লয়ার, আমি নিজের চোখে দেখেছি পিঙ্কু নিজের হাতে নবদম্পতিকে খুন করেছে। চার্লি 14, চার্লি 14। You are under arrest. What? No way! আমি জাফর খান, চাই শুধু একটু সম্মান। আমার সেই সম্মানে আগুন দিল আমারই ছোট ভাই, আর তাতে ঘি ঢাললো ব্যারিস্টার তাবাসসুম মৌ। কি ব্যারিস্টার তাবাসসুম মৌ? ইকরাম, সুলতান কোথায়? ওই ইকরাইমা, কোন মাইয়া লোকের ভয় দেখানোর জন্য এই সুলতানের জন্ম হয় নাই। পরিদেশ বর্ষে সুলতানের এক জবান। মাইয়াটা কেটা? কোন মামলা? আমার সরল প্রাণ ছোট ভাইয়ের নাম পিঙ্কু, বলতে পারেন অস্ফুটিত গোলাপ, যে কিনা এখনো রাতের বেলায় একা বাথরুমে ঢুকতে ভয় পায়। তাকে আপনি খুনের মামলায় জড়ালেন। আপনার ভাই তো আসলেই একটা খুনি। হ্যাঁ, খুন করলে তাকে তো খুনি বলা হয়। কত বুঝিয়েছি, ভাইরে খুন খারাপি করিস না, এসব অন্যায়, কে শোনে কার কথা। কিন্তু ওকে তো বাঁচাতেই হবে ম্যাডাম। অফকোর্স বাঁচবে না, জোড়া খুনের দায়ে ওর তো ফাঁসি হবে। না না না, এতটা নিষ্ঠুর হবেন না ম্যাডাম। একবার চিন্তা করুন, আয়েশি ভাইটি আমার জেলে পচে মরছে। ওখানে খাট পালং নেই, পোলাও বিরিয়ানি নেই, আছে কেবল ছারপোকা আর হাতির মতো মশা। যে মানুষের জান নিতে পারে তাকে মশা আর ঝাড় পোকায় কতটা খেতে পারে। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, অবশ্যই আসবো। মামলা শেষ না হওয়া পর্যন্ত আসতেই থাকবো। আপাতত 10 লাখ রেখে যাচ্ছি। প্লিজ গেট আউট। ওকে, 50 লাখ। দারোয়ান! ঠিক আছে, পুরো কোটি টাকা। মামলা কালকে শেষ হওয়া চাই। জি মেম সাহেব, তুমি পরে এসো। ব্যারিস্টার মৌ, আপনি আমার দুর্বলতার সুযোগ দিচ্ছেন। নিন 2 কোটি টাকা ক্যাশ, দেশে অথবা বিদেশে যেখানে আপনি চান নেবেন। দারোয়ান, সেন্ড দিস ম্যান আউট অফ মাই চেম্বার। জি? লোকটাকে বের করে দাও। ম্যাডাম ব্যারিস্টার, টাকায় কাঠের পুতুল হা করে, আপনি না করলেন। আমার নামটা মনে রাখবেন, আমি জাফর খান। চাই একটু সম্মান। আপনার কাছে কিছুই পেলাম না, তারপরেও আপনাকে কিছু দিতে চাই। টাকা তো দিতে পারলেন না, আর কি নেবেন? শিক্ষা। যে বাস্তব শিক্ষাটা আপনার নেই। কোর্টে মামলার জট আর কোর্ট প্রাঙ্গণের জটলার মধ্যে কালো গাউনধারীদের সংখ্যাই বেশি। দেশে আপনি একমাত্র আইনজীবী নন। কিন্তু আমি আপনার ভাইয়ের চোরা খুনের মামলার একমাত্র সাক্ষী। একমাত্র জীবনটা প্রিয় হলে
আপনি কাল কোর্টের পথ ধরবেন না, ধরলে আমার লোকজন আপনাকে কবরের পথ ধরিয়ে দেবে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, কিন্তু আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। না ভুললে আফসোস করবেন, ভুলে যান। শুনুন, আপনার পরিচয় তো দিয়ে যান। কেন, মাঝে মধ্যে দরকার হইব বইলা? আমি দরকার পাই না, পরিচয় পাইলে কইবেন রং শট। বলবো না। না বললে মনে করুম আপনি মিথ্যা বলতেছেন। নাম সুলতান, ঠিকানা নাই, পেশা সন্ত্রাস। সন্ত্রাসকে যে ধাওয়া করে সে সন্ত্রাসী হতে পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। সন্ত্রাসী গো কেউ বিশ্বাস করে না, মাই বিশ্বাস করে নাই। সুলতান রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী, কিন্তু কোনো মামলা নেই তার নামে। এই মনে হয় সেই সুলতান। জানি, কিন্তু ওদের ব্যান্ডেজ গুলো বলে দিচ্ছে ওরা সুলতানের মার খেয়ে এসেছে। তুমি কি বলো পাশা? হতে পারে বস, সুলতান তো ওদের চিনে না। অবশ্যই চেনে না, চিনলে ভাই বোনের ভবিষ্যতের দিকে তাকিয়ে ওদের গায়ে হাত তুলতো না। সুলতানের কোনো ভাই নেই বস, আছে মা আর একটি মাত্র বোন আলো, কিন্তু সুলতানের সাথে ওরা সম্পর্ক ছিন্ন করেছে। মহামান্য আদালত মোবাইল ফোনে রেকর্ড করা ভিডিও ক্লিপ এবং আমি নিজের চোখে দেখেছি কাঠগড়ায় দাঁড়ানো আসামি ওই নবদম্পতিকে খুন করেছে। আইনের ধারা মোতাবেক আমি আসামির শাস্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। মামলার তথ্য উপাত্ত, পোস্টমর্টেম রিপোর্ট, নিহতদের শনাক্তকরণ সাক্ষ্য এবং খুনের ঘটনার চাক্ষুষ সাক্ষী ব্যারিস্টার তাবাসসুম মোয়ের নিজ হাতে ধারণ করা ভিডিও ক্লিপস এবং স্বপ্রণোদিত সাক্ষ্য বিশ্লেষণ পূর্বক আদালত এই মর্মে নিশ্চিত যে এই জোড়া খুন আসামি জামশেদ খান পিঙ্কুর দ্বারাই সংঘটিত হয়েছে। তার অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত আসামি জামশেদ খান পিঙ্কুকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 304 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করছে। He will be hanged by his neck till death. Come on, Bhaiya. You got to help me, brother. Come on. ব্যারিস্টার বউ, আমার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই আমি তোর মৃত্যুদণ্ড কার্যকর করব। আমি কাটারি রাজ, কাটাই আমার কাজ।
মানুষের বউ। প্রথম ডিউটি অগরে হাসপাতালে নিয়ে যা। মেম সাহেব, গাড়িটা বিক্রি করে এই অ্যাম্বুলেন্সটা কিনেছি আঞ্জুমান মফিদুলে দিব বলে। আপনার হাত থেকে তো প্রচুর রক্ত ঝরছে। না পাক, রক্ত কিছু জড়তে দেন। কি সব পাগলামি কথা বলছেন? চলুন, আপনাকে হাসপাতালে যেতে হবে। দরকার হবে না, সেটা ডাক্তার বুঝবে। আসুন। আমার কুত্তা আমাকে কাটছে আর তুমি এসেছো শরবত খাইয়ে আমাকে ঠান্ডা করতে। আমার বুকে আগুন, মাথায় বরফ চাই, বরফ। যে বরফ গলাতে প্রয়োজন দোজখের আগুন। না না না, আমি বরফ গলাবো না। এই আগুন আমি খরচ করব ব্যারিস্টার মৌয়ের জন্যে। ডাক্তার বলেছেন রাতে লাইট খাবার দিতে হবে। মুখ খুলুন। মুখ খুলবো মানে? ও মা, মুখ খোলা কি শুধু কথা বলার জন্য? খাবার জন্য তো মুখ খুলতে হয়। হা করুন। দেন, আমি খাইতাছি, আপনারে কষ্ট করতে হবে না ম্যাম সাহেব। মেম সাহেব, আমারে কি বিদেশি মনে হইতাছে? বাংলায় কথা কইতে পারতাছি না? জব্বর কইতাছে মাগার। আমার মতন কইলে তো আপনি আমি হইবার পারতাছেন না। আপাতত বন্ধু হতে পারলেই হলো। কথাই আছে না, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আপনার দুহাতে ব্যান্ডেজ বাঁধা, আপাতত আমাদের বন্ধুত্বের সুযোগ না নিয়ে উপায় নেই। হা করুন। হঠাৎ গাড়ি বিক্রি করে অ্যাম্বুলেন্স কিনলেন কেন? নিজে চড়বার লেগে না, মাস্তানি ছাইরে দেবো চিন্তা করতাছি। আপনি তো মনে প্রাণে মাস্তান নন, খোলসে মাস্তান। মাস্তানি আপনাকে ছেড়ে যাবে। মাগার এরপর করুমটা কি? একটা ক্লিন চাকরি, যেটা আমি আপনাকে দিতে পারি। কি চাকরি? আমার পিএস, প্রাইভেট সেক্রেটারি, বেতন 30,000 টাকা। 2 কামে 30,000? 2 কাজ মানে? পিএস গিরির লগে বডিগার্ডের কামটা তো না কইরা পারুম না। তার মানে বেতন বেশি দিলে আপনি দুটোই করবেন? আচ্ছা 30-এই 3টা করুম, লগে ড্রাইভারি। ফ্যান্টাস্টিক। বেতন 50,000। চাকরিটা আগে পাইলে সুলতান মাস্তানের জন্ম হইতো না। 1 মাসের বেতন অ্যাডভান্স করব কি? না, মাস শেষে বেতন লব। আর প্রথম মাসের বেতন দিয়ে আমি কি করুম সেইটা তো আমি জানি। মেম সাহেব, দুধটুকু খেয়ে নিন। কটা বাজে? রাত 3টা। 3টা? জি। ঠিক আছে, আপনি যান। না মেম সাহেব, আপনি কাজ শেষ করলেই আমি চলে যাব। মহামান্য আদালত, এই সেই আসামিরা যারা নদীপথে দেশের বাইরে থেকে জীবননাশক ড্রাগস আমদানি করে লোকাল এজেন্টদের কাছে বিক্রি করে। এদের কারণে এদেশের যুব সমাজ আজ ধ্বংসের মুখে।
আমি এই মামলার সমস্ত তথ্যাদি আদালতে পেশ করছি। আইনের বিধি অনুযায়ী আমি এই জঘন্য ক্রিমিনালদের শাস্তি প্রার্থনা করছি। দ্যাটস অল, ইওর অনার। খান, ধৈর্য ধরো। মেজো ভাইয়ের লাশ কাঁধে নিয়েছ, এরপর ছোটটা। তোমার লাশ কে কাঁধে নেবে খান? কি বলতে চাও তুমি? তোমার ভাইয়ের মৃত্যুর কারণ ব্যারিস্টার মৌ নয়, সুলতান। জানা, দয়া করে এটাতে একটা অটোগ্রাফ দিন। হঠাৎ এমন কি স্টার হইলাম যে তোমারে অটোগ্রাফ দেব? কি বললি? ও, আই এম সরি, ভুলে তুমি বলে ফেলছি। নেভার মাইন্ড, ভুলে আমিও তোমাকে তুমি বলে ফেলেছি। আজ এপ্রিলের 1 তারিখ তো, এপ্রিল ফুল মনে করে ভুলে যাও। ভাউচারে একটা সাইন দাও, প্রথম মাসের বেতনটা নাও। একটা কথা বলবো? কও। জীবনের প্রথম শত উপার্জন দিয়ে মায়ের জন্য সেই জিনিসটাই কিনবে যেটা মায়ের দরকার। আজকে তোর ভার্সিটিতে গিয়ে কাজ নেই। ভার্সিটিতে যেতে মানা করছো কেন মা? ভাইয়া আসবে বুঝি? আসতেও পারে। থামো থামো থামো। এই শালা চোর, কার টাকা নিয়ে ভাগো তুমি? ওই যে ওই মহিলার টাকা। এই আমার টাকাগুলো দিয়ে যাও। মুখ খুলবি তো নির্বংশ হয়ে যাবি। ওপর যায় জানি দে। আমার টাকা। মারে, আমি সব পথে কামাই ধরছি, তখন তোর মরা চলবো না মা, তোরে আমি মরতে দেব না মা। মা বাবা, ভালো থাকিস, আর আর অসৎ পথে যাস না। সৎ পথে উপার্জন করিস। মা তুই কথা কম, মা তুই কথা কম। আমার মাকে তুমি
চাচা, মা আমার চিরদিনের জন্য ঘুমায় গেছে, আর কোনোদিন বলবে না তুই এই বাড়িতে আসিস না। কবির ভাই, সারা জীবন আমার ইনকাম করা টাকা শত শত লোকে খাইছে, কিন্তু মা আমার 2 বেলা 2 মুঠো ভাত ঠিক মতন খাইতে পারে নাই। রফিক চাচা, সবাইরে জিগাও, আমার মা যদি কারো কাছে কোনো টাকা ঋণ থাকে তাইলে তারে কইতে ক, আমি ঋণ শোধ করব। তোমাকে কারো কোনো দেনা পাওনা আছে? নাই সুলতান, ভাবি জান নিজে কষ্ট করছে, অনেক কষ্ট পাইছে, কিন্তু কোনো ঋণ করে নাই। এই পৃথিবীতে যত সৎ লোক আছে, তোমার মা ছিল তাগুই একজন। সততা মারে, সারা জীবন তুই আমারে ভালো হইতে কইছস, আমি ভালো হইছি, কিন্তু তুই তো দেখা যাইতে পারলি না মা, তুই তো দেখা যাইতে পারলি না। সুলতান, খালাম্মার কষ্ট হবে, চল দাফন করে ফেলি, চল চল। আসুন বস। আল্লাহ, তুমি আমার মায়ের কবরের আযাব মাফ কইরা দিয়া তুমি তারে বেহেশত নসিব কইরো, আমিন। আহারে, কি নির্মম ঘটনা! সুলতান ভাই আমার, তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, শুধু সমব্যথী হতে পারি। মানুষকেও চিরজীবী নয়, মরতে হবে মানুষকে, কিন্তু সন্তানের সামনে মায়ের এমন মৃত্যু কাম্য নয়। সুলতান, তোমার কাছে আমার এও কাম্য নয় যে মায়ের হত্যাকাণ্ডের কোনো প্রতিকার করবে না তুমি। আমি খুঁজে বের করবো তাদের, তুমি নিজের হাতে শাস্তি দেবে তাদের। তুমি কি আমারে সান্ত্বনা দিবারেছ, নাকি কাগজ কলম লইছ মাস্তানের খাতায় নতুন করে আমার নাম লেখনের লেখা? কেমনে বুঝলা আমার মায়েরে হত্যা করা হয়েছে? শত শত পথচারী রেখেছে, সাক্ষী দেওয়ার কেউ নাই, সাক্ষী আমি নিজে। যা ঘটছে আমার চোখের সামনে ঘটছে, ওই দৃশ্য তো আমি বলতে পারব না। গাড়িটা তুমি চিনবে? গাড়ির নাম্বার তুমি দেখেছো? এই সব কথা বাদ দাও খান, আমার মায়ের চাই নাই আমি মাস্তান হই, তোমগোলাই আমি মাস্তান হয়েছিলাম। আমার কবর বাসিনী মায় চাই নাই আমি খুনি হই। মাগার খুনি যারা বানায়, খুন যারা করায়, গুন্ডামি, মাস্তানি, দুর্নীতিবাজ, কালোবাজারি বানাইবার ফ্যাক্টরি যারা চালায়, আমি তাগো একটা লিস্ট করছি, টপে আছে তোমার নাম। আইনের পথে সবাইরে বাজার ছাড়া করুন, রাস্তা বদল করো খান, নইলে আমি কাউরে ছাড়ুন না। সুলতান, এসব কি বলছো তুমি? যা কইলাম এখন থেকে এইটাই হইব সুলতানের জবান, সুলতানের এক জবান। না নাই, কিসের অধিকার? আমি তোমার কর্মচারী, তুমি আমার মালিক। তোমার আমার মধ্যে ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। যা পারে না তা নিয়ে কিসের অধিকার? কিন্তু এই অধিকার তোমার মা আমাকে দিয়ে গেছেন। মায়ের সাথে তোমার কবে দেখা হয়েছিল? তিনি মারা যাবার আগে আমি গিয়েছিলাম তার কাছে, ওখান থেকে শিক্ষা পেয়েছি। শত অভাব, অনটন, ক্ষুধা যে মানুষদের আদর্শচ্যুত করতে পারে না, তোমার মা তাদেরই একজন। সেই মায়ের সন্তান তোমাকে ভালোবাসতে আমার বাধা কোথায়? বাধা আছে ম্যাডাম, বাধা আমার তরফ থেকে আছে। আমার মায়ের
রক্ত বিচা খাইছে, কিন্তু কারো টান নেয় নাই। সেই মায়ের সন্তান আমিও পারুম না কারো ভালোবাসা দান হিসাবে লইতে। ভালোবাসা দানের জিনিস নয় সুলতান, নয় কোনো ক্রয় বিক্রয়ের বস্তু। ভালোবাসা তো হৃদয় দিয়ে হৃদয়কে গ্রহণ করার এক অনুপম অনুভূতি। অনুভূতি আমি নিজে, কিন্তু উৎসাহ তোমার মায়ের। মায়ের শেষ ইচ্ছা কি তুমি পূরণ করবে না? বলো সুলতান, বলো। গরিবের বউ সবার ভাবি। না না, সুলতানকে আমি মোটেই গরিব বলবো না। সুলতান হলো গরিবের বন্ধু। তুমি কি বলো পাশা? তুমি তো আবার সুলতানের বন্ধু। আমাকে ঘরে বসিয়ে দিয়ে তুমি মৌকে নিয়ে সুখের সংসার বসাবে? সে তো হবে না সুলতান। পাশা, তুমি একদিন বলেছিলে তোমার বোন কি যেন নাম? বিজলি। হ্যাঁ, বিজলি। বিজলি সুলতানকে ভালোবাসে, তাহলে সুলতান মৌকে বিয়ে করছে কেন? বস, বিজলি সুলতানকে ভালোবাসে, কিন্তু একতরফা। মোটেই একতরফা নয়। আমি জাফর খান চাই একটু সম্মান। সুলতান আমার সেই সম্মানটুকু কেড়ে নিয়েছে, তবে মৌ পারবে না সুলতানকে বিজলির কাছ থেকে কেড়ে নিতে। সুলতান বিজলির, মৌয়ের নয়। সুলতান মৌকে নিয়ে খেলাচ্ছে আর বিজলিকে দিচ্ছে ফাঁকি। বিজলি কি তা জানে? জানি স্যার। জানোই যদি, তাহলে এও নিশ্চয়ই জানো মা, পণ্যের নাম যে মডেল বাজারে ছড়িয়ে দেয়, নামকে প্রতিষ্ঠিত করে তোলে, সেই মডেলকে বাজারে সস্তা পণ্য হলে চলে না। আমি আপনার কথা বুঝতে পারলাম না স্যার। না বুঝবার মতো কিছুই তো বলিনি মা। সন্ত্রাসীদের চাঁদা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। গুটিয়ে ফেলতে গিয়েছিলাম আমার ব্যবসা। বসো। জি স্যার। তখনই আমার ছাত্র সুলতান আমার পাশে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে গেল আমার অ্যাড ফার্ম। সুলতানের কথায় আমি তোমাকে খুঁজে বের করেছি। তুমি আসলেই জিনিয়াস। 3টা লিডিং কোম্পানি তোমাকে মডেল করতে চায়। থ্যাংক ইউ স্যার। সুলতানকে কি খুশির খবরটা আমি দেব? না স্যার, সুলতান আমার মুখে খবরটা শুনলে বেশি খুশি হবে। খুশি হব? কি এমন সংবাদ যে শুনে খুশি হব? আচ্ছা বাবা, আচ্ছা, খুশি না হও বেজার হবে, কিন্তু আমাকে তো বলতেই হবে। বলো। দেখো সুলতান, লুকোচুরি করে লাভ নেই। এখন আমার গার্জিয়ান তুমি, তোমার গার্জিয়ান আমি। বলো কি, এত তাড়াতাড়ি তোমার চুলে পাক ধরেছে? একদিন তো পাক ধরবেই, তার আগেই কি বিয়েটা করে ফেলা উচিত না? বিয়ে? অবাক হলে যে, সব প্রেমের পরিণতি তো বিয়ে। তা পাত্র কে শুনি? তুমি 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 হাদারাম কোথাকার। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করব ব্যারিস্টার মৌকে। সে আবার কে? তুমি তুমি তুমি। ওই সাবধানে নামা, নতুন মাল। টোস্কা খাইলে লোকে কইব সেকেন্ড হ্যান্ড মাল। ঘরে নিয়ে যা, সাবধানে রাখিস। বাবা সুলতান, সব নয়ানো জিনিসপত্র, খাট পালং, ব্যাপারটা কি? আরে চাচা, বিয়া শাদির ব্যাপার আছে। কার? তোমার না আলো? আলো পুরা বাড়িতে একা থাকে চাচা। ও হ্যাঁ, লেগে ঘর যাবে না চাচা, আলোর লেগে একটা ভাবি আনতাছে। আলোর ভাবিটা বুঝি আমাদের বিজলি? কি যে কও চাচি, বিজলি আমার বন্ধুর বোন, আমারও বোনের মতন। আমার আলোর মতন বিজলির বিয়েও ধুমধাম করে দিব। এই যে মহান শিল্পী, এখন তোর আইবার সময় এলো। তোর ভাই ফোন করে কইলো রান দিস না,
বিজলি খাওয়ালো আইতাছে মাগার 6টার ট্রেন যে 12টা আইব এইটা কয় নাই। এইদিকে আলো গেছে তার বান্ধবীর বাড়িতে। সরি হিরো, নতুন ক্যারিয়ার কিনতে গিয়ে দেরি হয়ে গেল। নতুন ক্যারিয়ার? হ্যাঁ, পুরো বাড়িতে নতুন নতুন আসবাবপত্র, এর মধ্যে পুরনো কালিঝুরি মাখা বাসনপত্র কি আনা যায়? ব্যাপার কি হিরো, নতুন মানুষের গন্ধ পাচ্ছি। সৌভাগ্যবতীটি কে? তোরে তার পরিচয় কইয়া বেজাল করুম না। তোর যা স্বভাব, হঠাৎ দেখলে তোর আর আমার মধ্যে প্রেম আছে মনে কইরা ভুলই করব। ভুল তো আমি করে ফেলেছি। কি ভুল করলি? অধিকারের বাইরে প্রশ্ন করে। এইটুকু অধিকার তোর আছে? ব্যাস, এইটুকুই অধিকার। বিজলি, আমি বিয়ে করতেছি যাই না, তুই মনে হয় খুশি হস নাই? প্রশ্ন না করে মুখটার মধ্যে হাত দিয়ে দেখো। না না, দূরে সরে যেও না হিরো। ভাবি এলে তো চান্স পাবো না। আজ অন্তত তোমার সেবা করে আনন্দ পেতে দাও। এসো। আর পারবো না। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি বিছানা করে দিই। ঠিক আছে। মেম সাহেব, একজন লোক আপনার সাথে দেখা করতে চায়, বলল খুব জরুরি। ঠিক আছে, পাঠিয়ে দাও। জি মেম সাহেব। কতবার নোটিশ দিলাম, বাসায় কোনো মামলার কথা নয়। কে শোনে কার কথা? ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার বোনের সর্বনাশ করবেন না, আমার বোনের সর্বনাশ করবেন না। আরে আরে, এ কি করছেন আপনি? কে আপনার বোন? আমি আপনার বোনের কি সর্বনাশ করছি? নারী জাতির সবচেয়ে বড় যে সর্বনাশ আপনি তাই করছেন। আপনি আমার বোনের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিচ্ছেন। আপনার বোনের স্বামীকে আমি কেড়ে নিচ্ছি? কি বাজে কথা বলছেন? বাজে কথা নয়, আপনি আমার বোনের ঘর সংসার ভেঙে তছনছ করে দিচ্ছেন। ডোন্ট টক রাবিশ, চলে যান এখান থেকে। না, আমি যাব না। আমার বিজলির স্বামীকে ফিরিয়ে না দিলে আমি এখানেই আত্মহত্যা করব। স্টপ ইট নাও। কে আপনার বোনের স্বামী? সুলতান। যাকে আপনি বিয়ে করছেন। ওরা ভালোবেসে বিয়ে করেছিল, সুখেই ছিল ওরা। ওদের সুখের ঘরে প্রথমে অভাব এসে হানা দিল, এখন হামলা করছেন আপনি। অর্থ বৃত্তের লোভ দেখিয়ে আপনি সুলতানকে আমার বিজলির কাছ থেকে কেড়ে নিচ্ছেন। আইনের মানুষে আপনি এমন বেআইনি কাজটি করবেন না। প্লিজ ম্যাডাম, আমার বোনের জীবনের প্রশ্ন। আমারও জীবনের প্রশ্ন। আপনি জানেন না আপনি কত বড় অভিযোগ নিয়ে এসেছেন। প্রমাণ করতে পারবেন সুলতান আপনার বোন বিজলির স্বামী? মোহর কম হলেও কাবিন কলেমা ছাড়া তো কোনো বিয়ে হয় না ম্যাডাম। এই দেখুন। আরে কয়টা ছবি বিয়ের পর ওর এক বন্ধু তুলেছিল।
সংসারের ভিতরে থাকতে পারে না ম্যাডাম। আমার কাছে আপনার মতো ধন দৌলত নেই যা দিয়ে বোনের স্বামীকে আমি আটকে রাখতে পারবো। তাই ভিক্ষা চাইতে এসেছি। সুলতানকে আপনি ভিক্ষা দিন। সুলতানকে আমার বিজলির আঁচলে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। নারীর জীবনের সবচেয়ে বড় সম্পত্তি তার স্বামী। সেই স্বামীকে ছিনিয়ে নিয়ে বিজলিকে মরণের দিকে ঠেলে দেবেন না। চুপ করুন, চুপ করুন আপনি। আমি কাউকে চিনিয়ে নিচ্ছি না। ব্যারিস্টার মৌ কোনো ছিনতাইকারী নয়। ব্যারিস্টার মৌ ভুল করতে পারে, পাপ করতে পারে না। আপনার বোনের স্বামীকে তো ছিনিয়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না। সুলতান বিজলিরই থাকবে, নিশ্চিন্তে চলে যান আপনি। ম্যাডাম, দয়া করে আর একটু উপকার করবেন। আমি যে এসেছিলাম সুলতানকে বলবেন না, তাহলে সন্ত্রাসীটা আমার বোনকে মেরে ফেলবে। সুলতান কিছুই জানবে না, আপনি চলে যান। আমি একজন ভালো মানুষ বানাতে চেয়েছিলাম সুলতানকে, একটা সুন্দর জীবন দান করতে চেয়েছিলাম, কিন্তু সে যে এত বড় প্রতারক তা আমি কল্পনাও করতে পারছি না। মৌ, মৌ, এই যে মৌ, অহন আমার বাসায় গেলে আর চিনতে পারবা না। বাড়ির চেহারা নকশা পাল্টায় ফেলাইছি, সব বাথরুম অ্যাটাচ করে ফেলাইছি। অহন তোমার কোনো অসুবিধা হইব না। এখন বিয়ের কার্ডের ডিজাইন পছন্দ করো। বিয়ের কার্ড? কার বিয়ে? ব্যারিস্টারের মাথা দেখি আজ আউল হয়ে গেছে। আরে বোকা, তোমার আমার বিয়ে। তোমার আমার বিয়ে? কি আবল তাবল পাগলের মতো বলছো তুমি? আরে আমি পাগল না, তুমি আজ পাগল হইছো। তুমি না ডেট দিলা 21 তারিখে বিয়ে হইব। সেটা তো জোক। তোমার সাথে খেলা করেছিলাম, তামাশাকে তুমি সত্য ভেবে নিলে। জোক, খেলা, তামাশা? হ্যাঁ সুলতান মাস্তান, মানুষের অনেক রকম খেলার শখ থাকে। সেই রকম একটা শখের খেলা করে তোমাকে মাস্তান থেকে ভালো মানুষ বানাতে চেয়েছিলাম। এইসব কি কইতাছো তুমি? ঠিকই বলছি। তুমি কি করে ভাবলে শহরের নামকরা ব্যারিস্টার তাবাসসুম মৌ তোমার মতো একটা রাস্তার মাস্তান ছেলেকে বিয়ে করবে? তার পিএস, তার বডিগার্ড, তার ড্রাইভারকে বিয়ে করবে? খারাপ খারাপ ব্যারিস্টার, আমি এইসব কোনোদিনই ভাবি নাই। তুমি আমার বাবাই চালা। আমি তো জানতাম আমার জায়গা কই, মাগার তুমি আমারে স্বপ্ন দেখাই চালা, তুমি আমারে ভালোবাসা দি চালা। আজ তোমার কি হয়েছে আমারে কত? আজ আমার চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি তেলে আর জলে কখনো মিশ খায় না। কয়লাকে দামি সাবান দিয়ে 100 বছর ধুলেও তার কালো রং শরীর থেকে মুছে যায় না। আমি রাস্তার আবর্জনাকে সবার ঘরে এনে সাজাতে চেয়েছিলাম, কিন্তু একবারও ভাবিনি আবর্জনার জায়গা সবার ঘরে নয়, ময়লা ফেলার ডাস্টবিনে। একজন নামকরা ব্যারিস্টার একটা রাস্তার ছেলেকে দয়া করতে পারে, সামিল করতে পারে না। চলে যাও এখান থেকে, লোভী, বেঈমান, বদমাশ। আর কোনোদিন তোমার ওই মুখ আমাকে দেখাবে না। ওই ব্যারিস্টার, অনেক কইছো। তোর চোখ এখন মহিষা যুগের মতন আমারে কাটতাছে। আমার লোভ, বেঈমানি, বদমাইশি কই দেখছস? কই দেখলি তুই? ময়লার ডিপোতে ময়লাই থাকে, দেখতে হয় না। ইউ আর জাস্ট এ ডাস্টবিন। গেট লস্ট ফ্রম মাই সাইড। ভালোবাসা নিয়ে খেলা করার পুরস্কার দিলাম। ইউ ব্রুট, পাষাণ। ওই, আমি পাষাণ না, তুই পাষাণী। কিলার তুই। ভালোবাসার খেলা খেলবার ঠান্ডা মাথার খুনি তুই। আরে ওই ব্যারিস্টার, আমি তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাই নাই। আমার মনে ভালোবাসার নেশা তুই জাগাইছস। এখন তুই আমার ফুলের মতন কলিজাটারে কাটার আঘাতে টুকরা টুকরা করে দিলি। ভালোবাসার উপর থেকে আমার সব বিশ্বাস ভাঙ্গা চুরমার করে দিলি।
শোন জামাকি মাইয়া, ভালোবাসার নাম কইরা তুই আমার মনে যে যন্ত্রণার আগুন জ্বালাইছস, সেই আগুনে তুইও পুইরা মরবি। কসম, এই আগুনে আমি তোরে পোড়ায় মারুম, রেহাই পাবি না। সুলতানের এক জবান। না না, হে আমি কি করেছি? একজন এসে বলল আর আমি তার কথা বিশ্বাস করলাম। ওই লোকের কথা উদ্দেশ্যমূলক মিথ্যাও তো হতে পারে, কোন ষড়যন্ত্র তো হতে পারে। আমাকে ওই লোকের কথার সত্যতা যাচাই করতে হবে। বস, আপনার কথা মতো সব করেছি। সুলতান আর মোয়ের জীবনে আগুন লাগিয়ে দিয়েছি। ওরা এখন আপনা আপনি ধ্বংস হয়ে যাবে। এবার আমার বউ বাচ্চাকে মুক্তি দিন, মুক্তি দিন। বৃথায় মুক্তির দিনক্ষণ গুনছো পাশা। আমি তো তোমার বউ বেটিকে বেঁধে রাখিনি। ওরা মুক্ত বিহঙ্গের মতো ডানা খোলা। তোমার স্ত্রী কন্যাকে আমার স্ত্রীর বিশ্বাসী গার্ড বাহিনী হেফাজত করছে। মৌ আর সুলতান আপনা আপনি ধ্বংস হয়ে গেলে আমার কোনো তুষ্টি নেই। আমি জাফর খান চাই একটু সম্মান। সম্মানের স্বার্থেই আমি ওদের টোটাল ধ্বংসের ছক বানিয়েছি। স্ত্রী সন্তান বোনের দিকে তাকিয়ে আমি কি করলাম? জাফর খান তো আমার বোনটিকেও বাঁচতে দেবে না। দাঁড়ান সুলতান, সুলতান, সুলতান। বিজলি, চলো বাসায় চলো। উঠো, চলো চলো। আমি একটু বিশ্রামে যেতে চাই। সরি। জব্বার মেম সাহেব, আমার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢুকবে না। জি মেম সাহেব। আমাকেও কি ঢুকতে অনুমতি নিতে হবে আপা? আরে আকাশ, আয় আয়। বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেল, চলে এলাম। আর তোমার অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। আরে না, তোর অনুমতি লাগবে কেন? আমার সরলতার সুযোগ নিয়ে কিছু বাইরের আবর্জনা ঘরে ঢুকে পড়েছিল, তাই নিষেধ করে দিলাম। ওকে তো চিনলাম না। জি, আমার নাম আলো। আলো? বাহ, খুব সুন্দর নাম তো। ইয়ে আপা, আমার সাথে পড়ে, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এলাম। ভালো করেছিস। কোথায় থাকো তোমরা? জি, নারিন্দা। নারিন্দা? তোমার বাবা মা? আপা, ওর বাবা মা নেই, শুধু এক ভাই আছে। ওর মা রিসেন্টলি মারা গেছেন। আই এম সরি আলো। তোমার ভাই কি করেন? নাম কি তার? আমার ভাইজান চাকরি করেন,
নাম সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ মানে তোমার ভাই একজন, তোমার মা গাড়ি চাপা পড়ে মারা গেছেন, রাইট? জি। আপনি জানলেন কি করে? আমি তোমাদের সব কিছু জানি। ভালো, খুব ভালো যে তুমি সত্য লুকাওনি। আই লাইক ইট। চলো আলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলে আসি। চলো। আকাশ তোমাকে ভালোবাসে। ইউ মিন ইউ লাভ ইচ আদার। আকাশ না হয় প্রলোভনে পড়ে নিজের বিবেক, বুদ্ধি, বিবেচনা সব হারিয়ে ফেলেছে। বড়লোকের ছেলেরা মোহে পড়ে অনেক ভুল করতে পারে, সেটা তাদের কোনো দোষ না। কিন্তু গরিবের মেয়েরাও যদি একই নেশায় মরিচিকার পেছনে ছুটতে থাকে, তবে শুধু দোষ না, সর্বনাশ হয়ে যায়। তোমার মতো একটা নিম্নবিত্ত ঘরের মেয়ের কল্পনা বিলাসী হওয়া শোভা পায় না। আশ্চর্য, নিজের দিকে একবার তাকিয়েও দেখলে না? কি তোমার পরিচয়, কি তোমার সামাজিক অবস্থান? তুমি কোথায় আর আকাশ কোথায়? নাকি সব জেনেও আকাশের মতো একজন ধনী সন্তানকে নিজের ভালোবাসার জালে ফেলে বস্তি থেকে মহলে উঠতে চাইছো? যদি তাই চেয়ে থাকো, তাতেও তুমি ফায়দা হাসিল করতে পারবে না। কারণ আকাশ অবুঝ হতে পারে, কিন্তু আমি অবুঝ না। তুমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে। আশা করি আমি কি বলতে চেয়েছি তা তুমি বুঝতে পেরেছো। একজন মাস্তানের বোনের ব্যারিস্টার বাড়ির বউ হতে চাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। মরতে না চাইলে আকাশকে ভুলে যাও। এই জীবনে তুমি কোনো দিন আকাশকে পাবে না। গুড বাই। হ্যালো, বলো মা, কি হয়েছে? আরে তুই কাঁদছিস কেন? কিসের দুঃখ তো? বল কি হয়েছে, কেন কাঁদছিস? ভাইয়া, ভাইয়া আমার সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? বলিস কি? কে তোর সর্বনাশ করেছে? বল, আমি তাকে মেরে ফেলবো। তোকে কসম দিলাম, বল কে তোর সর্বনাশ করেছে, না হলে তুই আমার মরা মুখ দেখবি। না ভাইয়া না, এই কসম তুমি দিও না। তুমি ছাড়া আমার কেউ নেই, সেই তোমাকে আমি হারাতে পারবো না। তাহলে বল কে তোর সর্বনাশ করেছে, কি নাম তার? ব্যারিস্টার তাবাসসুম মৌ। তাবাসসুম মৌ, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি কোটি টাকার চেক দিয়ে আমার বোনকে কিনতে এসেছো? ইয়েস মিস্টার সুলতান, ভালোবাসার দামে যখন ভালোবাসা কেনা যায় না, তখন টাকার দামে সেই মানুষটিকে কিনতে হয়। কম হয়ে থাকলে বলুন, আর কত দেব? এই পরলোকের বেহিসেবি পোলা, টাকার গরম দেখাবা কিনা বেচার বাজারে, সুলতানের সামনে না। টাকায় সুলতান রে কিনতে পারবা না, সুলতান টাকারে কিনতে পারে চুটকি বাজায়া। তুমি 1 কোটি টাকা নিয়ে আইছো তাজমহল কিনতে। তাজমহল অমর প্রেমের কীর্তি, এইটা একদিন ভেঙে পড়বে, কিন্তু বিক্রি হবে না। তা জানো না? জানি, আর এও জানি যে ভালোবাসার শক্তি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। আলোর ভালোবাসা আমি ভালোবাসার দামেই কিনেছি, দরকার হলে ওকে আমি টাকার দামে কিনবো। আপনি অথবা কেউ বাধা দিলে সে খুন হয়ে যাবে। আকাশ, তুমি আমাকে পাওয়ার জন্য আমার ভাইয়াকে খুন করবে? হ্যাঁ হ্যাঁ, খুন করব, কারণ সে তোমার আমার ভালোবাসাকে খুন করতে চায়। চুপ করো আকাশ, চুপ করো। তুমি কি করে ভাবলে আমার বাবার মতো ভাইয়ের খুনের আলতা পড়ে আমি তোমার ঘরে বউ হয়ে যাব? কি করে ভাবলে তুমি টাকার মূল্যে যে আমাকে নিয়ে, আমার ভালোবাসাকে নিয়ে তর্ক
কষাকষি করে সেই তোমাকে আমার ভালোবাসা বলে স্বীকার করব? কখনো না, নেভার। বেরিয়ে যাও। আলো, তোমাকে আমি চিনি না, আমি আকাশকে চিনি। তুমি আমার আকাশ নও, তুমি ভালোবাসার বেশাতি করে এক বেনিয়া। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে। কেন বেরিয়ে যাবে? নিজের ভালোবাসাকে কেউ এভাবে বাড়ি থেকে বের করে দেয়? তুই কেন দিচ্ছিস আলো? তোর ভাইয়ের পছন্দ নয় বলে? ওই বিজলি, তোরে কেউ ভালোবাসার কন্ট্রাক্টারি করার জন্য ডাকে নাই। সরি মিস্টার সুলতান, ভালোবাসা কোনো কন্ট্রাক্টের ব্যাপার নয়। ভালোবাসা চির স্বাধীন, মুক্ত। ভালোবাসা কখনোই চুক্তিবদ্ধ হয় না। নিজে ব্যর্থ হয়েছে বলে বোনকেও সেই ব্যর্থতার আগুনে পোড়াতে চাও? চাই না বলেই ঘুরে দাঁড়িয়েছি। ওদের বাড়িতে কোনো প্রেম ভালোবাসা নেই, আছে আইনি প্যাচ আর মক্কেল ফাঁসানোর টাকার জেলখানা। টাকার জেলখানা থেকে টাকা রিলিজ করানোর জন্যই কি আপনি আমার বোনের কাছে 1 কোটি টাকা ফি দাবি করেছেন? আমি কোটি টাকা দাবি করেছি তোমার বোনের কাছে? কবে, কখন, কিসের জন্য? দেখ দেখ আলো, দেখ ওদের চরিত্র কত রকম ভাবে পাল্টায়। আমার বোন কি তাহলে মিথ্যে বলেছে? অফকোর্স মিথ্যে বলেছে। সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বানানোর কারিগর মিথ্যে ছাড়া আর কি বলতে পারে? আমার বোনকে আপনি চেনেন না, তাই এভাবে বলছেন। এই, তোমার বোনকে আমি চিনি না। আরে তোমার বোনকে আমার চেয়ে বেশি আর কেউ চিনে না। তোমার বোন একটা বিষাক্ত সাপ। ভালোবাসার অভিনয় করে আমার বুকে ছোবল মেরেছে। সেই সাপের ছোবল খাওয়ার জন্য আমার বোনকে আমি তোমার ঘরে পাঠাতে পারবো না। আরো শুনবা, তোমার বোন আমাকে স্বামী বানাবে বলে আমাকে কাছে টেনেছে, কিন্তু বিয়ের আগেই এই বুকে তালাকের ছুরি মেরেছে। তোমার বোন কেবল সুন্দরী ব্যারিস্টারই নয়, তোমার বোন সায়ানাইটিস। না না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে যাও গিয়ে জিজ্ঞেস করো তোমার ছলনাময়ী বোনকে সত্য বলেছি না মিথ্যে বলেছি। হ্যাঁ হ্যাঁ, মিথ্যেই বলেছে সে। মিথ্যে কথা, সব মিথ্যে। মিথ্যের আবরণে চরম সত্যকে আড়াল করে ওই সুলতান যে সত্যকে আমার সামনে তুলে ধরেছিল তাও ছিল মিথ্যে। তাহলে সত্যটা কি আমি জানতে চাই আপা? সত্য এই যে আমি একটা রাস্তার মাস্তান ছেলেকে ভালোবেসে ভালো মানুষ বানাতে চেয়েছিলাম। ভুল চিন্তা। সত্য এই যে আমি একটা লম্পট দুশ্চরিত্রকে স্বামী হিসেবে বরণ করতে চেয়েছিলাম। ভুল সিদ্ধান্ত। ওই লোকটা আমার সব চেষ্টাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে। এটাই বাস্তব, এটাই সত্য। কি সত্য আর কি মিথ্যা তা তোমরা জানো আপা। আমি শুধু জানি তোমরা তোমাদের না পাওয়ার ব্যর্থতা দিয়ে আমাদের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছো। প্লিজ আপা, প্লিজ, হিংসার আগুন জ্বালিয়ে তোমরা আমাদের ভালোবাসাকে জ্বালিয়ে দিও না। সমাজের সমস্ত ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবার জন্য একজন সন্ত্রাসী সুলতানি যথেষ্ট। কি কইলি? ওই তুই কি কইলি? তুই সুলতানের বইনে তুই লেনে যাবি? পরে তাই আমি মাইরেই ফেলামো, মাইরেই ফেলামো। ভাইয়া, ভাইয়াকে মেরো না ভাইয়া, প্লিজ। ভাইয়াকে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া তোমার পায়ে পড়ি। সুলতান, এ কি করছো? পাগল হয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি, পাগল। ভাইয়া, আমার আকাশে মেরো না ভাইয়া। আকাশের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না ভাইয়া। ভাইয়া, ভাইয়া, আপনি বড় বলে আপনাকে সম্মান করছি, নইলে নইলে? ওই নইলে কি করতি তুই? কি করতি তুই? ও ভাইয়া, মারুন ভাইয়া, মারুন। মারতে মারতে আমাকে মেরে ফেলুন। বেঁচে থাকলে আমি আলোকে নিয়ে যাবই। ওই তুই পাইচেই থাকবি না। ও
করিস না, আমি তোর মরতে দেব না বোন, আমি তোর মরতে দেব না। চল সর্বনাশ, ওকে হাসপাতালে নিতে হবে। ডাক্তার, 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 ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বোনকে বাঁচান, আমার বোনকে বাঁচান। কি হয়েছে? রাগের মাথায় আত্মহত্যা করতে চেয়েছিল। আইসি, পুলিশকে ডায়েরি করেছেন? ডাক্তার সাহেব, জীবন আগে নাকি ডায়েরি আগে? দেখুন, আপনার সঙ্গে এত কথা বলার সময় আমার নেই, আমি একটা কনফারেন্সে যাচ্ছি। কি করছেন? আমার বোনের যদি কিছু হয় তোকে খুন করে আমি কনফারেন্স করব। সিস্টার, ওটিতে নিয়ে যাও। এ আমি কি করলাম? রাগের মাথায় কেন আমি আকাশের গায়ে হাত দিলাম? এ আমি কি করলাম? এ আমি কি করলাম? এ আমি কি করলাম? এ আমি কি করলাম? প্রেমের পরীক্ষায় পাশ করেছে। তুমি এমন ভাবে বলছেন যেন আপনি আমাকে চেনেন। আকাশ, আকাশ ভাই আমার, কি হয়েছে তোর? আকাশ, কেউ একজন নির্দয়ভাবে পিটিয়েছে। মডেল বিজলিওকে। আরে কোথায় গেল মেয়েটা? ডাক্তার, আকাশের কথা বলুন, ওর কিছু হবে না তো? সে তো আল্লাহই ভালো জানেন। প্রি কোমায় রয়েছে, কোমায় গেলে ফেরানো সম্ভব হবে না। আমি ওই সন্ত্রাসী সুলতানকে ছাড়বো না, ফাঁসিতে ঝুলাবো ওকে। ম্যাডাম, আনকনশাস অবস্থায় ও বারবার আলো আলো করছিল। এই আলোটিকে? এই আলোটি তো ওর জীবনে একমাত্র অন্ধকার ডাক্তার। কিন্তু হুঁশ ফেরার পর আলোকে সামনে না পেলে ওর জীবনের আলো নিভে যাওয়ার সম্ভাবনাই বেশি। না না ডাক্তার, না, আমার ভাইয়ের জীবনের আলো আমি নিভে যেতে দেব না। আমি যাব ওই বেঈমানটার কাছে, ওর কাছে ভিক্ষা চাইবো আলোকে। ডাক্তার সাহেব, আলোর জ্ঞান ফিরেছে? ফিরেনি, আর ফিরলেই আরেকটি বিপদ এসে হানা দিতে পারে। আর কোনো বিপদ আসতে পারে ডাক্তার সাহেব? জ্ঞান ফেরার পর আকাশের কণ্ঠ শুনতে পেলে আলো কমপ্লিট সেন্সে আসবে, নইলে 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 কোমায় চলে যেতে পারে, আর কোমা থেকে ফেরার ইতিহাস শূন্য। এটা হতে পারে না। আমার আলোর জীবন শূন্য হবে তা আমি হতে দিব না। আকাশকে আমি মেরেছি, দরকার হয় আকাশের হাতে আমি মার খাবো, ওর পা ধরবো, আমি আকাশকে নিয়ে আসবো। ব্যারিস্টার মোয়ের পা ধরতে হলে আমি তাও ধরবো। আলো, 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 সুলতান, সুলতান। আপনি আপনি সুলতানের খোঁজ করছেন না আলোর? দুজনের খোঁজ করছি। প্লিজ বিজলি, ওদের ডেকে দাও। ওরা বাসায় নেই। কোথায় গেছে? হাসপাতালে। হাসপাতালে কেন? যে কারণে আপনার ভাই মৃত্যুর মুখে, একই কারণে আলো। কিন্তু কোন হাসপাতালে আমি তা জানি না। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। ওরা কোথায় তা তুমি জানো, কিন্তু বলবে না। তোমরা সবাই খুনি, তোমরা সবাই খুনি, তোমরা সবাই খুনি। মৌ, মৌ, এই মৌ। মেম সাহেব বাসায় নেই স্যার। আকাশ কোথায়? ছোট সাহেব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। কোন হাসপাতালে? আমি জানি না স্যার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আলোকে তো পেলাম না।
এখন এখন কি হবে? জ্ঞান না ফিরলে আলোকে দিয়ে কোনো কাজ হবে না। বাঁচা মরা আল্লাহর হাতে, আল্লাহকে ডাকুন। হ্যাঁ মিস্টার সুলতান, আমরা সম্ভাব্য সব চেষ্টাই করেছি। এখন মহান সৃষ্টিকর্তা আল্লাহ যদি রাজি খুশি হন, তাহলেই আপনার বোন বেঁচে উঠবেন। আলো 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 বোন আমার, হে আল্লাহ আমার বোনকে তুমি বাঁচাও। নো নেভার, অ্যাবসার্ড, অসম্ভব, অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। আলো আর আকাশ এত সহজে জীবন ফিরে পেতে পারে না। জাফর খানকে চ্যালেঞ্জ করে তার সাম্রাজ্যে আগুন দিয়ে সুলতান আর ব্যারিস্টার মৌ একটুও জ্বলবে না। তাকে হয় জ্বলতে হবে ওদের, মরতে হবে ওদের। আমি জাফর খান চাই একটু সম্মান। যা, আলো আকাশকে মেরে ফেল। আকাশকে মেরেছে সুলতান আর আলোকে মেরেছে মৌ, এ কথা প্রমাণ করবে বুরহান চৌধুরী। হ্যাঁ, পরিষ্কার ভাবে প্রমাণ করে দেব। ভাইয়া, আলোর জন্য আমি নাকানি চুবানি খেলাম, ওই আকাশের হাতে ধোলাই খেলাম, আর এখন আলো কবরে ঘুমাবে? দুষ্ট ভাইটি আমার, আলো তোর সাথেই ঘুমাবে। যা তুলে নিয়ে আয়। না না, হে আমি কি করেছি? বউ বাচ্চার জীবনের খাতিরে আমি কেন চুপ করে আছি? জাফর খান কাউকে বাঁচতে দেবে না। সত্য প্রকাশ করে দেব সুলতানের কাছে, প্রকাশ করে দেব মৌয়ের কাছে, আজ এক্ষুনি। বস, কি সত্য প্রকাশ করবি তুই? তোর সত্য আমার কাছে প্রকাশ হয়ে গেছে। নাও, গুড বাই। আকাশ! আলো! আকাশ! আলো! আলো! আকাশ! আলো, চলো। কোথায়? যেখানে উকিল, মুক্তার, ব্যারিস্টার নেই, সুলতান নেই, জাফর খান নেই, আছে শুধু রিঙ্কু। এই, নিয়ে চল পাখিটাকে। আমি যাব না। চল। আকাশ! ছাড়ো আমাকে! চলো। নার্স, আকাশ কোথায়? চলে গেছে। চলে গেছে? ভাইয়া, কি হয়েছে ভাইয়া? ভাইয়া, কি হয়েছে? কি হয়েছে তোমার? সময় নেই রে বোন। ভাইয়া, কি হয়েছে? আমাকে তুই সুলতানের কাছে নিয়ে চল। ভাইয়া, সুলতানের কাছে নিয়ে চল। ভাইয়া। আমার ভাইকে কোথায় গুম করেছো? তার আগে বল, আমার বোনকে নিয়ে তোর ভাই কোথায় লুকিয়েছে? তোমার বোন কার সাথে গেছে তা আমি জানবো কি করে? এই, আমার বোন তোর মতন না। সোজা বল, আমার বোনকে তোর ভাই কোথায় নিয়ে গেছে? নইলে কসম আল্লাহর, আমার হাতে আজ পয়লা প্রথম কেউ খুন হবে। স্টপ ইউ ব্লাডি লায়ার! তোমার জীবন শুরু হয়েছে মিথ্যে দিয়ে। তুমি কি সত্য বলবে, মিথ্যেবাদী? ওই, সকাল থেকে রাত পর্যন্ত যে মিথ্যা কথা বলে তার মুখ থেকে সুলতানকে মিথ্যাবাদী বলা মানায় না। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিথ্যা বলিস তুই।
1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মিথ্যা কথা বলিস তুই। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মিথ্যা বলিস তুই। তোর মিথ্যের আগুন আমার জীবন ধ্বংস করে দিয়েছে। ওই আগুনে আমি আমার বোনকে জ্বলতে দিব না। বল তোর ভাই আমার বোনকে নিয়ে কোথায় লুকিয়েছে? ভাইয়া, আপনাকে তো বলেছিলাম আমি বেঁচে থাকলে আলোকে নিয়ে যাব। আমরা কাজী অফিসে বিয়ে করছি। অনুমতি চাই না আপা, দোয়া চাই। দোয়া দুরুদ যা পড়ার তা আমিই পড়বো। আমি জাফর খান চাই একটু সম্মান, কিন্তু সেই সম্মান আমার ক্ষমতার সাথে ধুলোয় মিশিয়ে দিয়েছে তোর ভাই সুলতান। আজ সুলতানের ধ্বংসের দিন। এই ব্যারিস্টার, আমার ভাইয়ের ফাঁসির মৃত্যু আমাকে রোজ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর যন্ত্রণা দেয়। আজ তার অবসান হবে তোর ভাইয়ের ফাঁসির মধ্য দিয়ে। রিঙ্কুর সাথে আলোর বিয়ে হবে, আর সেই আসরে আকাশের ফাঁসি হবে। He will be hanged by his neck till death. জাফর খান, তোর ফাঁসির ব্যবস্থা আমি করব। ওই ব্যারিস্টার, ভাবিস না তোর ভাইকে বাঁচাতে যাচ্ছি। আমি যাচ্ছি আমার বোনকে উদ্ধার করতে। প্লিজ আমাকে মাফ করে দিন। কেন? কি করেছেন আপনি? ভীষণ অন্যায় করেছি। বিজলি আর সুলতানকে নিয়ে মিথ্যে বলেছি আমি। স্ত্রী কন্যার জীবন বাঁচানোর জন্য জাফর খানের কথায় বিজলি আর সুলতানের সাজানো ছবি দেখিয়েছি আমি। আপনাকে মিথ্যে বিয়ের কথা বলেছি। আপনাদের ভালোবাসার পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছি। আপনারা ভুল বোঝাবুঝির আগুনে পুড়ে মরছেন। আমরা মরছি জাফরের প্রতিহিংসার আগুনে পুড়ে। ওই কাল সাপটা কাউকে বাঁচতে দেবে না। বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। আমি জাফর খান চাই একটু সম্মান। সেই সম্মানকে অসম্মানের প্লাবনে যারা ডোবাতে চাইছে, মরতে তাদের হবেই। তাদের কাউকে আমি বাঁচতে দেব না। এই হচ্ছে ঐতিহাসিক শৈল্পিক মৃত্যু। একজন ডুবে মরবে আর একজন ঝুলে মরবে। তার দাম আমার কাছে 6 কোটি টাকা। যে টাকা সুলতান আমার কাছ থেকে নিয়ে তোমাকে দিয়েছে, মনে পড়ে জাফর খান? মনে পড়ে? পড়ে পড়ে, সব মনে পড়ে। সুদে আসলে ফিরিয়ে দেব নেতা, ফিরিয়ে দেব। তার আগে বিয়ের কাজটা শেষ করি। কাজী সাহেব, বিয়ে পড়ান। ভালো। আসিফ খানের তৃতীয় পুত্র রহমতুল্লাহ খান রিঙ্কুর সহিত 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি এই বিয়েতে রাজি? না। রাজি হ। না, জীবন থাকতে আমি এই বিয়েতে রাজি না। এই রিঙ্কু, আলো রাজি হবে না। আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। এই মগাতব, আগে বিয়ের কাজটা শেষ হোক, তারপর দেখবো কে কাকে ঝোলায়। বল বল। না না আলো, তুমি কবুল করবে না। শয়তান, আমার ভাইয়া এনে তোদের জ্যান্ত পুঁতে ফেলবে। হ্যাঁ, তোমার ভাইয়া আসবে, তোমাকে আশীর্বাদ করবে। এবার কবুলটা করে নাও। না না, তুমি কবুল করবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে ফাঁসির কাজটা আগে শুরু করতে হয়। কি বলেন নেতাজি? হ্যাঁ খান, শুভ কাজে ঝামেলা রেখে লাভ নেই। শুভ কাজ সঠিক সময় করতে হয়। চলুন।
আকাশের জন্য তুই যে ফাঁসির দড়ি ঝুলিয়েছিস সেই ফাঁসির দড়িতে আমি তোকে ঝুলাবো। সুলতান মার! ওই হারামজাদা তোর মাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। ওই গাড়িতে পিস্তলের মুখে আমিও ছিলাম। তুই আমার কসম দরকে সুলতান, ও তোর ভালোবাসা না, ও একটা রাক্ষসী। রাক্ষসী হয়েছে আমার জন্য। এই জাফর খান আমার বউ বাচ্চাকে আটকে রেখে মোর কাছে আমাকে বলাতে বাধ্য করেছে যে বিজলিকে তুই বিয়ে করেছিস। মোরে কি দোষ? দোষ আমি করেছি সুলতান। নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। তুই কি করলি বিজলি? তুই কি করলি? তোমার কোলে মাথা রেখে মরার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণ হলো। ভাই বোন দুটোকে কষ্ট দিও না, ওরা খুব ভালো, ওদের তুমি দেখে রেখো। বিজলি আপু!